গল্প শেষ আলোটা। পাহাড় ঘেরা একটি ছোট্ট গ্রামে থাকত কিশোর রুদ্র। বয়স মাত্র 14, কিন্তু জীবন তাকে অন্যদের চেয়ে অনেক আগে বড় করে দিয়েছে। জন্মের পর থেকেই তার ডান পা দুর্বল, দৌড়াতে পারে না, লাফাতে পারে না। গ্রামের ছেলেরা খেলাধুলা করলে রুদ্র দূরে দাঁড়িয়ে শুধু দেখে, আর মাঝে মধ্যে মনে মনে স্বপ্ন দেখে একদিন সেও দৌড়াবে, পাহাড়ের চূড়ায় উঠবে। রুদ্রের বাবা ছিলেন কাঠমিস্ত্রি। দিন শেষে ঘরে ফিরে তিনি রুদ্রকে বসিয়ে বলতেন, মানুষের শক্তি পায়ে নয় রে বাবা, শক্তি থাকে মাথায় আর মনটায়। মন যদি হার মানে শরীরকে কিছুই করা যায় না। কিন্তু রুদ্রের মনেও এক প্রকার অন্ধকার ছিল, আমি কিছুই পারি না এই ভাবনা। স্কুলের বার্ষিক উৎসবের আগে অ্যাথলেটিক প্রতিযোগিতার খবর এলো, পুরো গ্রাম উৎসুক। রুদ্রের বন্ধুরা একদিন তাকে বলল, রুদ্র তুইও দৌড়ে নাম, জিতবি কি জিতবি না সেটা পরে ভাব, আগে চেষ্টা কর। রুদ্র হেসে বলল, তোমরা পারো, আমি পারি না। সেই রাতে বাবা এসে তাকে বললেন, একটা কথা মনে রাখ, জিততে হবে এমন নয়, তবে চেষ্টা করতে হবে, চেষ্টা করাই তো প্রথম বিজয়। বাবার কথাটা রুদ্রের মনে গভীরভাবে গেঁথে গেল। সে সিদ্ধান্ত নিল দৌড়াবে, প্রতিযোগিতা যাই হোক সে চেষ্টা করবে। পরের দিন ভোরে যখন গ্রামটা কুয়াশায় ঢাকা, রুদ্র লাঠিতে ভর দিয়ে মাঠের দিকে বেরোল। লাঠি ধরে ধীরে ধীরে হাঁটতে লাগলো। হাঁটা, তারপর একটু জগিং, আবার হাঁটা। এভাবেই প্রতিদিনের অনুশীলন শুরু হলো। লাঠিটা যেন তার সঙ্গী হয়ে গেল। কিছুদিন পর সে বুঝতে পারল তার পা আগের মতো কাঁপছে না, শরীরের ক্লান্তি কমছে, আর সবচেয়ে বড় কথা, মনটা শক্ত করছে। একদিন ক্লান্ত রুদ্র বসে বিশ্রাম নিচ্ছিল। এক বৃদ্ধ চাষা তাকে দেখে বললেন, বাবা, যতদিন মন আলো ধরে রাখে অন্ধকার তার নাগাল পায় না, তুই আলোর দিকেই হাঁটছিস। রুদ্র বৃদ্ধের কথা শুনে নতুন শক্তি পেল। অবশেষে প্রতিযোগিতার দিন এসে গেল। মাঠে মানুষের ভিড়। রুদ্র যখন স্টার্ট লাইনে দাঁড়ালো, সবাই তাকে দেখে অবাক, এই ছেলেটা দৌড়াবে? কেউ মুচকি হাসলো, কেউ মাথা নাড়ল। রুদ্র সব দেখেও কিছু বলল না, মনটা পরিষ্কার, আজ সে শুধু চেষ্টা করবে, জেতা না জেতা পরে। দৌড় শুরুর মাসি বাজতেই ছেলেরা ছুটে গেল। রুদ্র লাঠি ছাড়া ধীরে ধীরে দৌড় শুরু করল। প্রথম কয়েক সেকেন্ডে সে অনেক পিছিয়ে পড়ল, কিন্তু সে থামল না। মুখের সামনে বাতাস লাগছে, চোখে জল জমছে, পা জ্বলছে, তবুও সে এগিয়ে চলেছে। দর্শকদের মধ্যে কেউ বলল, পারে না ছেলে, থামুক। কেউ বলল, ছাড় দাও বেচারা। কিন্তু রুদ্র শুনল বাবার কথা, চেষ্টা করাই বিজয়, এবং বৃদ্ধ চাষার কথা, আলো ধরে রাখ। রুদ্র থামল না। একসময় দৌড়ের শেষ প্রান্ত দেখা গেল। বাকিরা অনেক আগেই পৌঁছে গেছে। মাঠ নিস্তব্ধ। সবাই তাকিয়ে আছে ছেলেটার দিকে, যে হাঁটতে না পারা অবস্থায় দৌড় শেষ করতে এসেছে। রুদ্র যখন ফিনিশ লাইনে পৌঁছল, তখন দাঁড়িয়েছিল শুধু শিক্ষক আর কয়েকজন ছাত্র। কিন্তু সে দৌড় শেষ করতেই পুরো মাঠ জুড়ে হাততালি বেজে উঠল। কেউ প্রথম না হয়েও এমন সম্মান কমই পায়। শিক্ষক এগিয়ে এসে রুদ্রের কাঁধে হাত রেখে বললেন, আজ তুই আমাদের শিখিয়ে দিলি, জয় শুধু সময়ের হিসাব না, জয় সাহসের। আজ তুই প্রথম। রুদ্র লজ্জায় হাসল। ফিনিশ লাইনের পাশে দাঁড়িয়ে দেখল সূর্যটা লাল হয়ে পশ্চিমে ঢলে পড়ছে। তার মনে হলো এই আলোটা যেন তাকে বলছে, তুই পেরেছিস, আরও অনেক পারবি। সেদিন থেকে রুদ্র আর কখনো নিজের সীমাবদ্ধতাকে ভয় পায়নি। পাহাড়ের চূড়ায় ওঠার স্বপ্ন একদিন সত্যি হলো, ধীরে ধীরে এক ছোট বিজয় থেকে আরেকটিতে। বার্তা, জীবনে গতি সবার এক নয়, কেউ দ্রুত দৌড়ায়, কেউ ধীরে এগোয়, কিন্তু কেউই থেমে থাকতে বাধ্য নয়। যে নিজের ভেতরের আলোটা জ্বালিয়ে রাখে, তার পথ যতই কঠিন হোক শেষ পর্যন্ত উজ্জ্বল হয়।